এই রুই মাছের ঝোল খেলে হোটেলের কথা একদম ভুলে যাবেন। মাত্র 20 মিনিট সময় লাগবে এই রকম রেস্টুরেন্ট স্টাইলে রুই মাছের ঝোল বানাতে। যদি একটি সিক্রেট মশলা যোগ করা যায় তবে বদলে যাবে এই রুই মাছের স্বাদ। আর যদি একবার বানান তাহলে বারবার বানাতে ইচ্ছে করবে। শুধু আলু দিয়ে এইভাবে রুই মাছের ঝোল যদি রান্না করা যায় সবাই দেখবেন চমকে যাবে। মাছের যদি এই পদরা থাকে নিমেষে এক থালা ভাত শেষ হয়ে যাবে। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব খুবই সুস্বাদু রুই মাছের একটি অসাধারণ রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি, কারণ এই রেসিপিটি বানাতে কখন কোন সময় কোন মশলা প্রয়োগের ফলে এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয়ে থাকে। রেসিপিটি বানানোর জন্য আমি কয়েক পিস রুই মাছের টুকরো নিয়েছি। এবার এই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5 মিনিটের মধ্যে রেখে দেব। লবণ দিয়ে দিয়েছি, এরপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। খুব সহজেই বানাতে পারবেন এই মাছের পদটি। যেগুলোতে লবণ হলুদ মাখানো হয়েছে সরিয়ে রাখলাম। এবার গ্যাসের উপরে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম দারুচিনি, দিয়ে দিলাম জয়িত্রী, আর কয়েকটা এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা দিয়ে সুন্দর একটা মশলা তৈরি করে নিয়ে আসছি। দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবার এই মশলাটাকে আমি সরিয়ে রাখলাম। এরপরে গ্যাসের উপর আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম। তেলটা যতক্ষণ না গরম হচ্ছে ততক্ষণ অপেক্ষা করতে থাকব। রেসিপিটি কে কোথা থেকে দেখছেন তা কমেন্টসে জানাতে একদম ভুলবেন না। তবে তো আমি বুঝতে পারবো যে আমার ভিডিওটি কোথা থেকে দেখছেন, তবে তো আমার খুবই ভালো লাগবে। এরপরে তেল গরম হয়ে গেছে, আমি একে একে মাছের পিস দিয়ে দিলাম। সমস্ত মাছগুলো আমার একসঙ্গে ভাজা হবে না, আমি দুটো বেছে মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে দিয়ে লো টু মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে মাছগুলোকে উল্টে দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেছে দেখুন। ওদিকে মাছগুলো ভাজা হতে থাক, এদিকে একটা মিক্সি নিয়ে নিয়েছি। মিক্সিতে আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কুচোনো, তারপরে দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন, আর দিয়ে দিলাম একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, আর কয়েক পিস কাজু বাদাম দিয়ে একটা সুন্দর পেস্ট করে নিয়ে আসব। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলোকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। একদম লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলেই আমি বাকি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট পরে মাছগুলোকে আমি আবার ভালো করে ভেজে নিয়েছি, সেগুলোকেও তুলে নিলাম। দেখুন আমার সমস্ত মাছগুলো একদম ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই তেলে একটা আলু কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, সেই আলুগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেব। 2-1 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভাজলেই আলুগুলো ভাজা হয়ে যাবে। এবার আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলেই জিরা, দারুচিনি, এলাচ ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে ওর থেকে যখন সুন্দর স্মেল বেরোবে তখন আমি মশলা অ্যাড করে দেব। এরপরে আমি বাটা মশলাটা অ্যাড করে দিলাম।
বাটা মশলাটা অ্যাড করে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এতে আমি দিয়ে দিলাম হাফ চামচের কম আদা বাটা, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষতে কষতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই পর্যায়ে দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। ওই 2 চামচের মতন আমি টক দই দিয়েছি। দিয়ে আবারও লো আঁচে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় ভালো করে নাড়তে হবে, না হলে দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, আর দইটা যদি ফেটে যায় তাহলে এর টেস্টটাই পুরো নষ্ট হয়ে যাবে। এরপরে কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিটের পরে দেখুন ঢাকনা খুলে নিয়েছি। মশলা থেকে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর মশলার কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেমন ঝোল পছন্দ করবেন সেইভাবে জল দেবেন। জল দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। ঝোলটা আমার সুন্দর ফুটে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। আবারও মাছগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। দেখুন রান্নাটা আমার পুরো রেডি হয়ে গেছে। শেষে গরম মশলা, ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রুই মাছের রেসিপি। গ্যাসটা বন্ধ করে এরপরে ঢাকনা চাপা দিয়ে দিলাম যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। এবার ঢাকনা খুলে নিয়েছি। দেখুন রুই মাছের পদরি কত সুন্দর রেডি হয়ে গেছে। কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এইভাবে একবার বানিয়ে দেখুন। যারা যারা এইভাবে বানিয়ে খেয়েছেন তারা একবার কমেন্টসে জানাবেন, আর যারা এইভাবে বানাননি তারা একবার রান্না করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজকে রেসিপিটি যদি একটু ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য রেসিপিতে।